আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা মজার একটা ইন্টারেস্টিং গল্প শোনাতে চাই। সেটা হচ্ছে, একটা ছেলে পত্রিকা পড়তেছিল। এই সময় দেখতে পেল যে শিবির রক কাটে। তো সে দেখে অবাক হলো, শিবির রক কাটে, শিবির জঙ্গি। তো সে সিদ্ধান্ত নিল, আমি শিবিরে জয়েন করব, আমি অস্ত্র চাই, আমি দেখি আসলে জঙ্গি। আমি নিজেও আমার অস্ত্র চালাতে ভালো লাগে, আমি নিজেও একটা মানে একটা ভাব নিয়ে সে শিবিরে জয়েন করছে। এখন শিবিরে জয়েন করার পরে গিয়ে দেখে কোনো অস্ত্রপাতি নাই, কোনো জঙ্গির কোনো ট্রেনিং হয় না। তো ওখানে গিয়ে কিছু বই ধরা দিছে তারে, তারপরে কিছু নামাজের কথা বলছে, ইসলামের কথা বলছে, ধর্মীয় কথা বলছে। তো ছেলে ভাবছে যে কী ব্যাপার, আমি শিবিরে জয়েন করলাম যে কিভাবে রক কাটে এটা শেখার জন্য, কিভাবে মানুষ হত্যা করে, জঙ্গিবাদী করে, আমি একটু দেখতে চাই। তো উনি প্রথম দিন গিয়ে দেখলো না, কিছু হয় না। তো তিনি পরে আবার একদিন গেছে। তো আবার একদিন গিয়ে দেখে, হাসিনার আমল ছিল বুঝে, তো শিবিরের কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল। তো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে একটি পুকুর পাড়ে একটি ছোট কুঁড়ে ঘর, সেখানে হচ্ছে একটা মিটিং হবে। তো উনি তো অবাক হয়ে গেছে, আরে তাহলে ভিতরে পুকুর পাড়ের কুঁড়ে ঘরে মিটিং হবে, তার মানে হচ্ছে এখানে আসছে কিছু শেখাবে এবং আমাকে কিছু ঘুমাবে, কিছু অস্ত্র দিবে আমাকে। তো ছেলেটি গেল, যাওয়ার পরে শুনলো যে সে মানে উপর থেকে অনেক নেতারা আসবে, সে বড় বোঝার কিছু রাজনৈতিক নেতারা আসবে। তো তিনি তো খুশি, আজ কেমন আমাকে অস্ত্র দিবে। আমার ভাইরা, তিনি বসে আছে চুপ করে, কিন্তু বড় বড় আলেমরা আসে, কোনো অস্ত্রপাতি আসে না, কোনো জঙ্গির কোনো ট্রেনিং হয় না। তারপরে ছেলেটি লক্ষ্য করলো, বড় বড় হুজুররা এসে কোরআনের বয়ান করে, ইসলামের বয়ান করে, হাদিসের বয়ান করে, নামাজের বক্তব্য দেয়। তিনি যত সময় যা অবাক হতে থাকে যে আমি কি মনে করলাম, আমি তো মনে করেছিলাম এই শিবির একটি জঙ্গি, এই শিবিরে গেলে আমাকে অস্ত্র দিবে, আমাকে সন্ত্রাসী কর্মকাণ্ড শেখাবে, এই জন্য তো আমি শিবিরে জয়েন করলাম। এক পর্যায়ে মিটিংয়ের শেষাংশে ছেলেটি দাঁড়িয়ে বললেন, ভাইরা, আপনারা ইসলামিক আলোচনা বন্ধ করেন। আমি শুনছিলাম, আমি খবরের কাগজে দেখলাম যে আপনারা নাকি জঙ্গির ট্রেনিং দেন, রক কাটা ট্রেনিং। আপনারা নাকি রক কাটান, রক কাটার ট্রেনিং শেখান, আপনারা নাকি অস্ত্র দেন। কই ভাই অস্ত্র, কই সেই রক কাটার ট্রেনিং? হুজুররা বলছে, আরে ভাই, এগুলো তো আমাদের বিরুদ্ধে সব প্রপাগান্ডা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন একটি সংগঠন, যেই সংগঠন ইসলামের কথা বলে, ধর্মীয় কথা বলে। তারপরে চলে গেলে সেই 1400 বছর আগের কাহিনী বললো, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে মানুষ যেন ইসলাম ধর্ম গ্রহণ না করে, এই জন্য আবু জহেল, উতবা, সাইবা অনেকেই বলতে লাগলো যে আমাদের এই মক্কায় একজন পাগল আছে, একজন উম্মাদ আছে, একজন জাদুকর আছে। তো বহিরাগত কিছু লোক আসলো, আসার পরে শুনতে পেল যে এখানে নাকি একজন পাগল আছে। তো তাদের কৌতূহল সৃষ্টি হলো যে পাগলকে দেখব। তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে দেখলেন যে এত সুন্দর মানুষ। তিনি ভাবলেন, এত সুন্দর মানুষ তো পাগল হতে পারে না। তারপরে তার কাছে গিয়ে যখন কোরআন হাদিসের বয়ান শুনলেন, তারপরে সেই বহিরাগত মানুষ ইসলাম গ্রহণ করলেন, বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমার ভাইরা, শিবিরে কখনো রক কাটে না, শিবির কোনো জঙ্গি নয়। এই শিবির এমন একটি সংগঠন, এই শিবির সবসময় সমাজসেবা নিয়ে থাকে। একজন ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না, এই শিবির টাকা দিয়ে তাকে ভর্তি করিয়ে নেয়। একজন ছেলে কোচিং করার টাকা পাচ্ছে না, এই শিবির তাকে কোচিং করানোর টাকা দেয়। একজন ছেলে বই কেনার টাকা পাচ্ছে না, খাতা কেনার টাকা পাচ্ছে না, এই শিবির তাকে টাকা দিয়ে তাকে একজন আদর্শ মানুষ তৈরি করে। তাই শিবির এমন একটি সংগঠন, আপনি যতক্ষণ ভিতরে না আসবেন ততক্ষণ এই সংগঠন সম্পর্কে জানতে পারবেন না। তো আজকে যারা শিবিরের বিরুদ্ধে কথা বলে, আমি মনে করি এরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, এরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, এরা নাস্তিক, এরা মুরতাদ, এরা ইসলাম বিরোধী শক্তি, এরা আবু জহেলের বংশধর, তাছাড়া এরা কিছু না। বলেন ঠিক কিনা?